সময় আর তোমার খাতা কলমে কোনো আমল থাকে না। কিন্তু 10টা মিনিট আগে যদি তুমি ইসলামের পথে, কোরআনের পথে, মাদ্রাসার পথে, মসজিদের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে যদি থাকতে, তাইলে অন্তত ফেরেশতারা বলতে পারতো যে যাই হোক তাই হোক, তোমার একটু মসজিদে দেখেছিলাম, মাদ্রাসায় দেখেছিলাম, তোমার আল্লাহর পথে দেখেছিলাম, কোরআন পড়তে দেখেছিলাম, তাসবিহ জপতে দেখেছিলাম, জায়নামাজের পাটিতে দেখেছিলাম, তাহাজ্জুদে দেখেছিলাম, তোমাকে আমি দেখেছি আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, যাও মাফ করে দিলাম। কিন্তু এমন সময় আমরা কবরে যাই যখন নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদাকা নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, এইগুলো আমাদের আমলনামা খালি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলে আল্লাহর বান্দা সেই তো আসলে রে, কিন্তু ঘরটা খালি রে। ঠিক না বেঠে? আমরা কি ঘর খালি করে যেতে রাজি আছি? ঘর ভরবো, কারা কারা হাত দেখতে চাই? ভরবেন? ঘর ভরবেন? ঘর যদি ভরতে হয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় জান দাও, মাল দাও, বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমার, আমি আমার জান্নাতটা তোমার কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদাররা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরাই দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জাল দিয়ে, কি দিয়ে? মাল দিয়ে। আর কি দিয়ে? সে আল্লাহর পথে জানমাল দিতে রাজি আছি না? যদি রাজি থাকেন, এই মাদ্রাসায় কোনো সরকারি বিল্ডিং নাই, 16-17টা বছর নেতা ছিল কত, কিন্তু নেতারা একটা বিল্ডিং এনে দিতে পারে নাই, বরং চাকরিতে নিয়োগ দিয়ে নে তারা গেল নি রে। ওগো আমার ভাইরা, এই যে মাদ্রাসা দেখেন কত কষ্ট করে আমাদের আব্দুল মজিদ সাহেব, উনি একটা বিল্ডিং দিছিল, নিচেই কোনো রকম, আর উপরে কিন্তু আমাদের টাকাতে করতে হয়েছে, ভিক্ষে টিক্ষে করি, ঠিক না বেটি? আর এটাও ভিক্ষে করা, ও বিদেশ থেকে নিয়ে এসে দিল, তাই না? বিদেশ থেকে এনে দিল। তো এখন এই বিল্ডিংটা ওরা ফাঁকা পড়ে থাকবে, এটা কি ভাল লাগবে? অনেকেই বলতে পারেন গরমকালে ঠিক আছে, তা শীতকালে তো ভাল লাগবে না। এই জন্য শীতকালের জন্য ওই বিল্ডিংটার কিছু ইটের দরকার, কিছু মাটির দরকার, কিছু বালির দরকার, কিছু সিমেন্টের দরকার। এই জিনিসগুলো আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। আমি এই মাদ্রাসার ছাত্র, আপনাদের কাছে একটু দুটি হাত প্রসারিত করে দিচ্ছি। বলেন দেখি, এই বিল্ডিং এর জন্য, এই মাদ্রাসার জন্য একটু বড় অঙ্কের দান করবেন। 10,000, 20,000, 50,000, 5,000 আপনারা যারা দিবেন, পরকালের ময়দানে মারা যাওয়ার পরে কবরে যখন যাবেন, তখন বলবে কিছু তো ছিল না, অন্তত মাদ্রাসায় 10,000 টাকা দিছিলি, ক্ষমা করে দিলাম। কথা কয় না? আল্লাহর এখতিয়ার আছে না নাই? বলেন 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি এই মাদ্রাসার ছাত্র, আমার উস্তাদদের নিয়ে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার মনের নেক মাকসাদ পুরা করে দিবেন, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিবেন, অভাব থাকলে দূর করে দিবেন। ও আমার ভাইরা, আপনাদের কাছে 10 ব্যাগ মাটি, 10 ব্যাগ সিমেন্ট, 1টি ইট, 1,000 ইট, 2,000 ইট একটু প্রত্যাশা করি, নগদ টাকা, বাকি টাকা আছে যে। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার উল্টো কইছে, আমরা সবাই ভয় করি না বুলেট বোমা। সালিবিলি বলছে আমরা সবাই মুজিব সেনা, মানে রাসূল সেনা হারাই ফেলে মুজিব সেনা। ভাইয়েরা আমার, সভাপতি সাহেব পিতামাতার জন্য দোয়া আছে, জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ আল আজাদ সাহেব 10,000 টাকা করলেন দান। আল্লাহ আমার অতিথি সাহেবকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে তুমি দেখা সাক্ষাৎ করিয়ে দিও। আল্লাহ, তুমি কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিও। আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলতে হবে। 10,000 টাকা আর দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন রে?
10,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমি এলাকার সন্তান, এই জন্য অনেকেই মনে করছেন ও এলাকার সন্তানের কাছে দেব না, কিন্তু প্রধান বক্তা টাকা কালেকশন করবে না, কারণ উনি আমার শ্রদ্ধাভাজন। বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা 5,000। মাশাআল্লাহ, 5,000 হবে আসুন। বিএনপি করে এখন তো লাইন ভালো না, লাইন তো ভালো আপনারা এখানে প্রজেক্ট দিয়ে দিয়েছে, 4 লাখের প্রজেক্ট একটা দিয়ে দিয়েছে, 4 লাখের প্রজেক্ট দিয়ে তো ও পান্তে দেন, ও তো সরকারের। বিয়ে দেওয়ারও মালিক কে? আল্লাহ দিয়েছেন। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 মণ ধান সামনে থেকে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা নেই? 1টা মণ ধান, ওই যে 2 মণ দেবে, নাম কি জানো? ইমামুল মামা, নারায়ে তাকবীর। ইমামুল মামা 2 মণ ধান আল্লাহর নবীর ঘরের জন্য করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে পরকালের ময়দানে জীবন জিন্দেগি হাসর নাসর সহজ করে দিও, বলেন আমিন। তারপরে আর কেউ আছেন নাকি দেওয়ার মতো? সামনে থেকে 1 মণ ধান, আধা মণ ধান। ধান কয়দিন পরে বাড়িতে আসবে, আল্লাহ মন মন যেন দান করে দোয়া করে দেব। কোন আল্লাহর বান্দা আছেন নাকি? প্রধান বক্তা নিয়ে আসেন। 1 মণ ধান, 2 মণ ধান দেওয়ার মতো মনে হলে এতটা পাশান, আমি তো কাঁদি দিবানিশি। নাম বলবে না, নাম বলবে না। পরীক্ষা দিচ্ছে, মেয়ে পরীক্ষা দিচ্ছে, 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে না, পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। প্রধান বক্তা আসছেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন। মাহফিলের পক্ষ থেকে যে সাউন্ড আপনারা দিলেন, আহারে, আর যেই শ্রোতা এইখানে, আমি যত জায়গায় যাই রে, এত কম শ্রোতা দেখি নাই রে। আমার অঞ্চলে ইসলাম থেকে এত বিমুখ হয়ে গেছে, এই মাহফিল না দিলে বুঝতাম না, এত বিমুখ। অথচ আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ যে স্টেজগুলোতে পারফর্ম করেন, তাফসীর করেন, আমি নিজে সাক্ষী। এরকম লোক উনার স্টেজে থাকে, এইরকম লোক উনার স্টেজে থাকে, এতগুলো লোক। আহা, কি হবে এই জাতির উপায়? ছাত্ররা রাস্তায় না দাঁড়াইলে এই জাতির মুক্তি কোনোভাবেই ছিল না। ছাত্ররা দাঁড়িয়েছে, তাই স্বাধীনতা এসেছে। কিন্তু ধরে রাখা, জেনারেটর জুড়ে দেবে, সবাই জিকির করেন।